বোলপুরে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বোলপুরে প্রশাসনিক সভা রয়েছে। এর পাশাপাশি তিনি এই যে বিভিন্ন রাজ্যে বাঙালিদের উপরে আক্রমণ করা হচ্ছে, নিগৃহ করা হচ্ছে, তার প্রতিবাদে তিনি ভাষা মিছিলে নেতৃত্ব দেবেন। বোলপুরে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বোলপুরে প্রশাসনিক সভা রয়েছে। এরই পাশাপাশি তিনি তার রাজনৈতিক কর্মসূচিও রয়েছে। বাঙালি নিগ্রহের প্রতিবাদে পথে নামবেন, মিছিলে হাঁটবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভিন রাজ্যে বাঙালি নিগ্রহের প্রতিবাদে পথে নামবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বোলপুরে ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বোলপুরে প্রশাসনিক সভা। ভিন রাজ্যে বাঙালি নিগ্রহের প্রতিবাদে মিছিল করবেন আগামীকাল। প্রতিনিধি মনা বীরবংশী রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে। মনা, বোলপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছেন। আগামীকাল একাধিক কর্মসূচি রয়েছে, কি জানা যাচ্ছে, কোথায় থাকবেন তিনি? ঋষিকেশ, ঘড়ির কাঁটায় সন্ধে 7:20 তিনি শান্তিনিকেতনের আমার কুটির যে রাঙাবিতান সরকারি আবাসন রয়েছে, বিশেষ করে সেই সরকারি গেস্ট হাউস, সেখানেই রাজ্যের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছে গেছেন। এখানেই আজকে রাত্রি যাপন করবেন। কারণ তুমি জানো যে বিশেষ করে রবীন্দ্রনাথের এই পুণ্যভূমি শান্তিনিকেতনের যে পরিবেশ বরাবরই রাজ্যের প্রশাসনিক প্রধানকে আকর্ষণ করে, টানে, এবং তিনি এখানেই কিন্তু রাত্রি যাপন করবেন। আগামীকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বোলপুরের গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে, যেখানে দুপুর 12টার সময় রিভিউ মিটিং, সেখানে বীরভূম জেলার যে এসপি, ডিএম, পুলিশের যারা ওসি, আইসি এবং প্রশাসনের যারা আধিকারিকরা রয়েছেন, প্রশাসনের যারা আধিকারিকরা রয়েছেন, বিডিও, মহকুমা শাসক, ডিএম, সকলকে নিয়ে কিন্তু রিভিউ মিটিং করবেন। এবং তুমি জানো যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে যে বোলপুর শহর থেকেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সুপ্রিমো, তিনি কিন্তু এই যে বাংলা ভাষা এবং বাঙালিরা বিশেষ করে আক্রান্ত হচ্ছে, তুমি জানো যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বারবার করে অভিযোগ করা হচ্ছে যে বাংলার যারা পরিযায়ী শ্রমিক, বিশেষ করে দেশের বিজেপি শাসিত যে রাজ্যে, সে রাজ্যে গিয়ে তারা কিন্তু আক্রান্ত হচ্ছে। বাংলা কথা বললে বাংলাদেশি তকমা দিয়ে বাংলাদেশে পুশব্যাক করা হচ্ছে, অথচ সে দেশের নাগরিক। খুব স্বাভাবিকভাবে এই যে বাংলা ভাষা, বাঙালি জাতি বারবার আক্রান্ত হচ্ছে, কলুষিত হচ্ছে, খুব স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আগামীকাল দুপুর 1টার সময় বোলপুরে তিনি কিন্তু সেই প্রতিবাদ মিছিল তিনি করবেন। যে চক্রান্তর অভিযোগ তারা করছেন, সেই চক্রান্তর বিরুদ্ধে কিন্তু তিনি মিছিল করবেন। এবং তুমি জানো যে বিশেষ করে বোলপুরের যে টুরিস্ট লজের মুখ, সেখান থেকে সেই মিছিল শুরু হবে শান্তিনিকেতন রোড হয়ে, চৌরাস্তা হয়ে, শ্রীনিকেতন রোড হয়ে একেবারে জামমুনি বাস স্ট্যান্ড, দীর্ঘ 4-4.5 কিলোমিটার প্রায় রাস্তা তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু পথ হাঁটবেন এবং হেঁটে জামমুনি, যেখানে রবীন্দ্রনাথের স্ট্যাচু রয়েছে, সেখানেই কবিগুরু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানিয়ে তিনি কিন্তু বক্তব্য রাখবেন। এবং অবশ্যই এই যে বাঙালি আক্রান্ত, বাংলা আক্রান্ত, বাংলা ভাষা আক্রান্ত, তারই এই যে চক্রান্ত, এই চক্রান্তের বিরুদ্ধে কিন্তু তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বক্তব্য রাখবেন। দেখো, তারপরেই বলা যেতে পারে যে সোমবারও তিনি বোলপুরেই কিন্তু স্টে করবেন, রাঙাবিতারেই থাকবেন, এবং তার পরের দিন অর্থাৎ মঙ্গলবার ইলামবাজারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি প্রশাসনিক সভা রয়েছে, সেখান থেকে বীরভূম জেলার একাধিক প্রকল্পের তিনি শুভ উদ্বোধন করবেন, একাধিক প্রকল্পের তিনি শুভ শিলান্যাস করবেন। তারপরে তিনি কি কলকাতার উদ্দেশ্যে কিন্তু রওনা দেবেন। অর্থাৎ আজ আগামীকাল তিনি কিন্তু এই 2 রাত্রি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি শান্তিনিকেতনেই থাকছেন, এবং তিনি মঙ্গলবার একটি কর্মসূচি করে কিন্তু কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন। স্বাভাবিকভাবে দেখো, এদিন 7:20 নাগাদ তিনি এসে পৌঁছে গেছেন, রাঙাবিতানে পৌঁছে গেছেন, যেখানে তিনি বরাবরই থাকেন। এখানে আমার কুটির যে প্রাকৃতিক যে সুন্দর একটা মনোরম পরিবেশ, চারিদিকে গাছ গাছালি ঘেরা, সেখানেই থাকবেন। এবং দেখো, মুখ্যমন্ত্রী শপথ ঘিরে একদিকে যেমন অবশ্যই কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে, পুলিশের পক্ষ থেকে একেবারেই টাইট সিকিউরিটি ব্যবস্থা কিন্তু রয়েছে। অন্যদিকে তুমি জানো যে এই মুহূর্তে দাঁড়িয়ে বীরভূম বারবার করে কিন্তু
শাসক দলের বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু সংবাদ শিরোনামে উঠেছে, বিশেষ করে কাজল কেষ্ট নিয়ে দ্বন্দ্ব বা এই কোর কমিটি কেষ্টকে নিয়ে একটা দলের মধ্যে একটা অস্বস্তিকর পরিবেশ। এই সামগ্রিক পরিবেশ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমো তিনি বীরভূম জেলা তৃণমূল নেতৃত্বকে নিয়ে কোর কমিটিকে নিয়ে বসেন কিনা সেদিকেও যেমন বীরভূমে কিন্তু নজর রয়েছে। তবে নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ আগামীকালকের কর্মসূচি, সেটা কিন্তু বলা যাবে। ধন্যবাদ মনা। কথা বলছিলাম প্রতিনিধি মনা বীরবংশীর সঙ্গে।